নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউসে সকলকে স্বাগত জানাই। আজকে এই যে ড্রেসটি দেখতে পাচ্ছ, তো 6 বছর বয়সী বাচ্চাদের এই সম্পূর্ণ ড্রেসটি কাটিং ও সেলাই করা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিতে। তো এখানে দেখো আমি প্রথমে আপার পোর্শনের জন্য মার্ক করে নিচ্ছি। তো ওপরের পোর্শন আমার রেডি হবে হচ্ছে 9 ইঞ্চিতে, আর তার জন্য 1 ইঞ্চি মার্জিন। পুটের মাপ নিয়ে নিলাম 5 ইঞ্চি, আর বগলের মাপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। তো এবার এখান থেকে আমি 5.5 ইঞ্চি নিলাম। ছাতির মাপ নিয়ে নেব এখানে আমি 23 ইঞ্চি, বডির মাপ 3 ইঞ্চি প্লাস করে 4 ভাগ করে নিয়েছি, আর 1.5 ইঞ্চি মার্জিন। কোমরের মাপ 21 ইঞ্চি, তার সঙ্গে 3 ইঞ্চি প্লাস করে 4 ভাগ করে নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি দিলাম। তার কারণ হচ্ছে এখানে 1/2 ইঞ্চির আমি একটা করে টেকিন দেব। এবার আমি বগলের শেপ দিয়ে নিলাম। গলার চওড়া নিয়ে নিলাম আমি 1.06, গলার ঝুল নিয়ে নিলাম 4 ইঞ্চি, আর গলার এই যে নিচের চওড়া সেটাও কিন্তু আমি 1.6ই নিয়ে নিয়েছি, কারণ এটাকে আমি চাইছিলাম একদম চৌকোই থাকতে, কোনা করে নয়। এবার এইভাবে বগলের শেপটা একটু ভালো করে দিলাম, আর শোল্ডার ডাউন করলাম 3 সুত মতো, 3 সুত না, মোটামুটি 2 সুত মতো ডাউন করেছি। কোমরের দিক থেকেও 2 সুত পর্যন্ত আমি ওপরের দিকে উঠিয়ে দেব। এবার পুরো ওপরের পোর্শনটা কেটে নিলাম। এটা হলো আমার সামনের অংশ। এবার আমি কেটে নেব পিছনের অংশ। তো কাপড়টিকে ডবল ভাঁজ করে নিচ্ছি আবারও। যেহেতু কাপড়ের কোনো ডিরেকশান ছিল না, সেই জন্য কিন্তু আমি এবার ঘুরিয়ে কাপড়টিকে কাটছি পিছনের অংশ। তার কারণ তাহলে কম কাপড়ে আমার এখান থেকে পুরোটা বেরিয়ে আসবে। হয়ে গেল এটা সম্পূর্ণ রেডি। তো ভালো করে খেয়াল করে দেখো, মাঝখানে ভিকাটের টেকিনের মার্কিংগুলো আমি করে নিলাম। আর গলার চওড়া পিছনের মাপে যা ছিল সামনের মাপে তাই পিছনে নিয়েছি, কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। 1/2 ইঞ্চি বাড়তিটা রেখেছি তার একটাই কারণ, অনেকের খেয়াল করবে বাচ্চাদের সামনের দিক থেকে জামা প্রপার থাকলেও পিছন দিক থেকে একটু ওঠা ওঠা থাকে। তো এই 1/2 ইঞ্চিটা এক্সট্রা নিলে কিন্তু আর ওরকম হবে না। এবার আমি যে নিচে ঘেরের কাপড়টা নিয়ে নিয়েছি, ঘেরের কাপড়ের মাপটা তোমাদের দেখাই। দেখো 1 2 3 4, এই যে 4টে পার্টে রয়েছে। এখানে লম্বা রয়েছে আমার 12 ইঞ্চিতে, 12 ইঞ্চির থেকে জাস্ট 2 সুত কম রয়েছে। আর চওড়াটা রয়েছে কিন্তু আমার 33 ইঞ্চি, মানে 16.5 করে হচ্ছে একটা ভাগে। তো 4 ভাগ মানে বুঝতেই পারছো। তো সেই অনুযায়ী আমার রয়েছে। তো দেখো উপরের পার্টটি রেডি হবে 9 ইঞ্চিতে, আর নিচে 1.5 ইঞ্চি মার্জিন গেলে টোটাল 19 ইঞ্চিতে আমার কিন্তু এই জামাটি রেডি হবে। এটা ক্রপ টপ বা ধুতি প্যান্টের সঙ্গেও খুব ভালো লাগবে, এবং এর নিচেও একটি প্যান্ট দিয়ে পরেছি 3/4, সেই প্যান্ট দিয়েও কিন্তু এটা খুবই ভালো লাগছে আমার কাছে অন্তত। তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। এবার এইভাবে গলার পট্টিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার গলার পট্টিটা আমি এইভাবে সেট করে নিচ্ছি। আমাকে অনেক দিন আগে এক বোন জিজ্ঞেস করেছিল যে চৌকো গলায় কি আমরা আড়াপট্টি দিয়ে করতে পারি না? হ্যাঁ, অবশ্যই করতে পারো আড়াপট্টি দিয়ে, কিন্তু সেক্ষেত্রে চৌকো গলার যে কর্নারের জায়গাগুলো থাকবে আড়াপট্টিটাকে কিন্তু প্রপার ওয়েতে ওখানে সেট করতে হবে। যারা একদমই নতুন সেলাই কাজে তাদের ক্ষেত্রে কিন্তু ওইটা একটু অসুবিধার হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু প্র্যাকটিস করতে থাকলে ওটাতে আর কোনো অসুবিধা হয় না। যেহেতু আমার কাছে এই কাপড়টুকু ছিল, যেহেতু এই পট্টিটা ভেতরে ঢুকে যাবে, সেই জন্য আমি এটাকে ব্যবহার করেছিলাম এইভাবে পট্টি তৈরি করাতে। তো দেখো পট্টি তৈরি করে নিয়ে পট্টিটাকে সেট করে নিলাম, আর যে কোনা মতো বেরিয়ে আছে ওই কোনার অংশটাকেও একটুখানি ছেটে দিলাম, ঝুলের অংশ থেকে কিন্তু নয়। এবার এই নিচের ঘেরার অংশটা নিলাম, মাঝখানের সঙ্গে মাঝখান মেলালাম। আর তার আগে দেখো ভুল করে আমি টেকিনটাই দিইনি, কাপড় নিয়ে নিয়েছি কিন্তু টেকিনটাই দেওয়া হয়নি, তাই জন্য এইভাবে আমি টেকিনটা আগে দিয়ে নিলাম। আবারও ঘেরের অংশটা মাঝখানের ভিকাটের সঙ্গে ভিকাট মিলিয়ে নেব, এই যে ভিকাটের সঙ্গে ভিকাট মিলিয়ে নিলাম। এবার সাইডের মার্জিন যেহেতু 1.5 ইঞ্চি, তার জন্য আমি ওখানে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়েছি। ছেড়ে তারপরে আমি কুচি দিতে শুরু করেছি। একদম কুচি দিতে দিতে দেখো আমার মাঝখান পর্যন্ত চলে আসছে। যদি তোমাদের ডবল কাপড় থাকে তাহলে কিন্তু 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে তোমরা যদি কুচিগুলো দাও তাহলে কিন্তু আর হিসাব করেই তোমাদের কুচিগুলো বার হয়ে আসবে। পুরোটা কুচি দিতে দিতে এই পাশেও কিন্তু 2 ইঞ্চি পর্যন্তই কুচি দেব, তার বাইরে কিন্তু কুচি দেব না। তো দেখো এই যে ছোট 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 করে কিন্তু কুচি আমি দিয়েই যাচ্ছি। এবার সকলের কাছে অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা অবশ্যই লাইক করবে, আবারও রিকোয়েস্ট করছি, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। সামনে যেহেতু পয়লা বৈশাখ এবং ঈদ
দুটো অনুষ্ঠানই রয়েছে, সেই জন্য তোমরা কিন্তু তোমাদের ঘরের ছোট্ট বাচ্চাদের জন্য এরকম করে সুতির জামা ডেকোরেশন করে বানিয়ে নিতেই পারো। এবং এই সময় তো যাদের ঈদ পর্ব চলছে বা পয়লা বৈশাখ, গিফটেরও একটা ব্যাপার থাকে, তো ঘরে কিন্তু এইভাবে একটু ডেকোরেশন করে বাচ্চাদের দিলে বাচ্চার মায়েরা কিন্তু খুবই খুশি হয়, বাচ্চারাও কিন্তু পরে খুবই আরামদায়ক অনুভব করে। তো তোমরা প্লিজ এটা সম্পূর্ণ রেডি করো, তৈরি করো। ডিজাইন তোমরা তোমাদের পছন্দ মতো দিতেই পারো। মাপ এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে 6 বছর বাচ্চার মাপ অনুযায়ী বলেছি। এই মাপটি কিন্তু 7 বছরদেরও পারফেক্ট চলে আসবে, আর 5 বছরদেরও কিন্তু একটু বড় হবে শুধুমাত্র, এনা ছাড়া কিন্তু 5 বছরদেরও এটা ঠিকঠাক চলে আসবে। এবার এই যে এখানে লেসটা দেখছো, এই লেসের ধারের অংশগুলো দিয়ে আমি সামনে একটু ডিজাইন করে নিয়েছি, আর মাঝের অংশটা আমি গলায় বসাবো পুরোটা, আর যেটুকু বাড়তি ছিল চওড়াভাবে সেটুকু আমি এভাবে কোমরে সেট করে নিলাম। তো এই ডেকোরেশনটা কেমন সেটা কিন্তু একবার বন্ধুরা অবশ্যই জানিও আমাকে। যাই হোক, আমি এভাবে আগেও একবার করেছিলাম, তো আমার বেশ এটা দেখতে ভালোই লাগে। এবার শোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি। শোল্ডারটাকে দেখো এভাবে পিছনের পাটের পট্টিটাকে আলগা করে সামনের পাটের পট্টিটি তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর ওটাকে বাইরে থেকে এইভাবে চাদর মোড়ার মতো করে মুড়ে দিলাম। এবার আমি শোল্ডারটা সেলাই করে নিচ্ছি একবারে ডবল ভাঁজে। তো দেখো এইভাবে যদি কাঁধটাকে তোমরা সেলাই করো যে কোনো পোশাকের ক্ষেত্রে, কাঁধের ফিনিশিং কিন্তু খুবই পারফেক্টভাবে চলে আসে। এবার আমার হয়ে গেল। আমি এবার পিছনে যে পিনগুলো সেট করে রেখেছিলাম সেগুলোকে বার করে নেব, আর গলায় আমি এই যে ফুলের যে লেসটির মাঝখানের অংশটি, এই লেসটিকে পুরোটা গোল করে বসিয়ে নেব। তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি চৌকো গলার শেপটা নিয়ে আসছি। চাইলে তোমরা এখানে অন্য ধরনের পট্টিও দিতে পারো বা অন্য ধরনের লেসও দিতে পারো, কোনো এক ধরনের বোতাম দিতে পারো, যেটাই দাও না কেন ডেকোরেশন নিজের চয়েস অনুযায়ী, নিজের পছন্দ মতো, বাচ্চা কীরকম পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে করে দিতেই পারো। তো এইভাবে আমি পুরোটা গোল করে বসিয়ে নিচ্ছি, দেখো এইভাবে। এবার এরপরে কিন্তু চাইলে তোমরা হাতা বসাতেই পারো। আমি হাতার কাটিং দেখাইনি, তার কারণ এই কাপড়টি যেটুকু ছিল আমার কাছে যেহেতু কাট পিস ছিল, তোমরা যারা 1 মিটার কাপড় দিয়ে এটি তৈরি করবে, বড় বহরের 1 মিটার কাপড় 44-42 ইঞ্চির, তাদের কিন্তু এই জামাটিতে ছোট হাতার কাপড়ও বেরিয়ে যাবে। তো তারা কিন্তু হাতা চাইলে করতেই পারো। এখানে আমার বেরায়নি, কারণ এই কাপড়টি আমার ঘরে এক্সট্রা ছিল, সেই কারণে কাপড়টি কোনো মাপে ছিল না, একটা টুকরো টুকরো অংশে ছিল। দেখো এইবার পুরো সাইড থেকেও আবারও সেলাই দিয়ে এটিকে ভালো করে আমি পোক্ত করে নিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছে এখানে এই রকম সিম্পল একটা বাটিকের ওপর এইভাবে সাদা লেস দিয়ে কাজ করাতে, খুবই ভালো লাগছে। তো দেখো এবার এই যে হাতার অংশ রয়েছে, যেহেতু এখানে হাতার কাপড় নেই সেজন্য আমি একটা এই যে টুকরো ছিল, এটি একটা অন্য কাপড়ের টুকরো ছিল, তো সেখান থেকে হাতার আড়া পট্টি কাটিং করে নিচ্ছি। যেহেতু এটা ভেতরে থাকবে তাই জন্য এক কালার হওয়ার সুবাদেও এটা কিন্তু খারাপ দেখাবে না, তাই আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখো এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতার ওপরে পট্টিটাকে বসিয়ে নিচ্ছি, এবং যেরকমভাবে আমরা আড়া পট্টিকে সেট করি ওই একই পদ্ধতি, আলাদা কিছু নয়, এভাবেই কিন্তু এখানে সেট করে নেব। তো তার আগে অবশ্যই একটু ছেটে নেবে, এক্সট্রা কাপড় যাতে ভেতরে না ঢুকে যায়, তাহলে ফিনিশিং আসতে কিন্তু অসুবিধা হয়। এবার যেরকম মাপ রয়েছে 1.5 ইঞ্চি করে আমার মার্জিন ছিল বুকের আর কোমরের, আর নিচের দিকে আস্তে আস্তে সেটা 1/2 ইঞ্চিতে গিয়ে মিলিয়ে যাবে। তো দুই পাশেই আমি আগে ড্রয়িং করে নিচ্ছি, আর তারপরে গিয়ে আমি নিচের দিক থেকে এর সেলাইটা 1/2 ইঞ্চিতে নিয়ে যাব। এক্ষেত্রে বলি, এর যে নিচের অংশ সেখানেও কিন্তু লেস দিলে খুবই ভালো দেখাতো, কিন্তু আমার কাছে আর এই লেস ছিল না, সেই জন্য আমি দেইনি। নিচের ডাউনটাও আমি এভাবে পুরোটা মুড়ে নিলাম, পিছনে হুক লাগালেই কিন্তু রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে।